চায়ের সাথে খাবার জন্য এই সুন্দর কেকগুলো তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, এমনকি বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর চায়ের সাথে তো এই রকম কেক থাকলে চায়ের আড্ডা জাস্ট একেবারে জমে যাবে। আর দেখুন বন্ধুরা, ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, কতটাই জালিদার হয়েছে। দেখুন, একেবারে নরম, স্পঞ্জি আর জালিদার। দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কেক। যদিও গরম, তো এই গরমের মধ্যে বন্ধুরা এই কেকটা খেতে কিন্তু মন্দ লাগবে না। আর এই কেকটা আপনারা গরম গরম চায়ের সাথে খেতে পারেন, দারুণ লাগবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি সমস্ত উপকরণ একটা এরকম বাটি মেপে নিয়েছি। তো আপনারা এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ মেপেও নিতে পারেন। আর আজকের কেকটা আমি ডিম তেল ছাড়াই বানাবো, খুবই সহজভাবে। তো দেখুন, এখানে এই বাটির হাফ বাটি আমি নিয়েছি টক দই। তো টক দইটা একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর এখন আমি টক দই আর চিনিটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই টক দই আর চিনিটা তো আমি প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইটা যত ভালো ফেটানো হবে কেকটা বন্ধুরা ততই সুন্দর হবে। তো দেখুন, চিনি গুঁড়ো আর দইটা কিন্তু খুব ভালো করে আমি একদম ফেটিয়ে নিয়েছি। দেখুন, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। ঠিক এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো যে বাটির মাপ করে আমি দই আর চিনি গুঁড়ো নিয়েছি, তো সেই একই বাটির মাপ করে নিয়েছি আমি 1 বাটি ময়দা। তো আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে ছোট চামচের 4 চামচ কিন্তু গুঁড়ো দুধ আছে। তো আবার আমি সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে আর ব্যাটারটা গুলে নেব। তো এটা গরুর দুধ, আগে থেকে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, তো সেই দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে দুধটা কিন্তু একেবারে অনেকটাই বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। আর এইভাবে কিন্তু মেশাতে হবে। তো ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে হবে না, তো কেকের ব্যাটার একটু ঘনই হয়। তো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো আপনাদের কাছে যদি এরকম ভ্যানিলা এসেন্স না থাকে, তো আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ পাউডারও দিতে পারেন। তো এই ঢাকার এরকম 1 ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। আর ওই একই চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা কিন্তু বেশি দিতে হবে। তো আবারও আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত উপকরণ দিয়ে কেকের ব্যাটারটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এখন ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, ঠিক এইরকম কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকমই হবে। তো দেখুন, তো এইভাবে আমি কেকের ব্যাটারটা গুলে নিয়েছি। তো আজকের কেকটা আমি এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। তো এই বাটির মধ্যে তো আপনারা কোনো একটা বড় জায়গাতে করে কেকটা বানাতে পারেন। তো বন্ধুরা, 1 বাটি ময়দা দিয়ে তো এই 4 বাটি কিন্তু কেক হবে। আর এবার আমি এই বাটিগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে দেবো।
তো প্রত্যেকটা বাটিতে আমি এরকম সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তো প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল কিন্তু খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা আরো একবার হাতা দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা বাটি আমি হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো পুরো ব্যাটারটা প্রত্যেক বাটিতে আমি এইভাবে সমান সমান করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই বাটিগুলো ঠুকে আর ব্যাটারটা একটু সেট করে নেব। তো সমস্ত বাটির ব্যাটারগুলো আমি ঠুকে সেট করে নিয়েছি। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে এখন আমি উনুনটা জ্বেলে দেবো। আর এখন আমি এই কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এবার ঢাকা দিয়ে কড়ার স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তো আজকে কড়ার মধ্যে কোনো বালি কি লবণ কিছুই দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র স্ট্যান্ডের উপরে কিন্তু কেকগুলো হয়ে যাবে। তো 5 মিনিট ধরে জাল দিয়ে আমি কড়ার স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, কেকগুলো কতখানি করে ফুলে গিয়েছে, একদম বাটি ভর্তি ভর্তি হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি নিয়েছি চেরি, তো ওপর থেকে দিয়ে দেবো, এতে করে দেখতে ভালো লাগবে কেকগুলো, আর খেতেও তো বন্ধুরা দারুণ হবে। তো প্রথমে আমি দিইনি, তখন ব্যাটারটা নরম ছিল, দিলে ড্রাই ফ্রুটগুলো ভিতরে চলে যেত, সেই কারণে আমি 5 মিনিট পরে এইভাবে ঢাকাটা খুলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন চেরিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। আর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই কেকটা হতে খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট হলেই হয়ে যাবে। তো প্রথম 5 মিনিট কিন্তু আমি জোরে জাল দিয়েছিলাম। আর এই চেরিগুলো দেওয়ার পরে জালটা কিন্তু আমি হালকা করে দেবো। তো হালকা করে আমি এইভাবে 20 মিনিট জাল দেবো, দিলে কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। প্রায় 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, কেকটা কত দুর্দান্ত হয়েছে, কতটা ফুলে গিয়েছে, আর দেখতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে। আর এবারে কেকগুলো ঠিকঠাক হয়েছে কিনা, তো আমি এরকম একটা কাঠি নিয়েছি, তো টুথপিন নিয়েছি। তো আপনারা যে কোনো কাঠি দিয়ে এইভাবে চেক করে নেবেন যে কেকটা একদম রেডি হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এই টুথপিনের গায়ে কিন্তু একটু কোনো ব্যাটার লেগে নেই। তো প্রত্যেকটা কেক কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। আর এখন আমি কেকগুলো নামিয়ে নেব। তো এখন কিন্তু কেকগুলো খুবই গরম আছে, তো এখন আমি বাটি থেকে তুলতে পারবো না। আর এই গরম অবস্থায় তুলতে গেলে তো কেকগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো একটু ঠান্ডা হোক, তারপরে বাটি থেকে তুলে দেখাবো আজকের এই কেকগুলো কত সুন্দর হয়েছে। তো দেখুন প্রায় 15 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর এখন কেকগুলো কিন্তু একবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে বাটি থেকে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে হাত দিলেই কিন্তু কেকগুলো খুব সহজে ছেড়ে যাবে। তো যদিও আপনারা কেক একান্ত নাই ছাড়ে, তো আপনারা ছুরি দিয়ে এই সাইডগুলো এইভাবে কিন্তু একটু হারিয়ে দিতে পারে। আর হাতে উল্টে এইভাবে ঘা মারলে কিন্তু কেকটা খুব সহজেই ছেড়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আজকের এই বাটি কেকটা, অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে। তো আরো একটা কেক আমি একইভাবে বাটি থেকে তুলে নেব। তো
তো যেহেতু তেল দেওয়া ছিল তো কেকগুলো কিন্তু খুব সহজেই বাটি থেকে উঠে যাবে। তো দেখুন প্রত্যেকটা কেক বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন সবকটা কেক আমি বাটি থেকে তুলে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই কত সহজে আর বাড়িতে কত সুন্দর কেক বানিয়ে ফেললাম আর খুবই কম উপকরণে। তো বন্ধুরা এই কেকগুলো তো আপনারা গরম গরম চায়ের সাথে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো এখন আমি আপনাদের একটা কেক কেটেও দেখাবো যে কেকটার ভিতর থেকে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আর এমনিতে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে দেখুন। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই কেকগুলো। আর দেখুন বন্ধুরা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, কতটাই জালিদার হয়েছে দেখুন, একেবারে নরম স্পঞ্জি আর জালিদার। তো দুর্দান্ত হয়েছে আজকের এই কেকগুলো দেখুন। তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। বন্ধুরা বাড়িতে যে এত সুন্দর কেক তৈরি করা যায় তো আপনারা বাড়িতে এখন না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না যে বাড়িতে এত সুন্দর কেক তৈরি করা যায়। তো অবশ্যই কিন্তু বাড়িতে আমার মতো করে এই কেকটা একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।